হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। আমরা লাস্ট ক্লাসে পার্সন নিয়ে আলোচনা করছি। আজকে আসছি মূলত নাম্বার নিয়ে। মূলত আমরা পার্সন এবং নাম্বার নিয়ে 3টা ক্লাস চালাইছি। তো প্রথমটা অলরেডি আমরা পার্সন নিয়ে আলোচনা করছি। এখন আমরা আসলে আলোচনা করব নাম্বার নিয়ে। কারণ এই 3টা ক্লাস আমাদের যদি বেসিক ইংলিশ শিখতে চাই সেক্ষেত্রে আমাদের খুব গুরুত্বপূর্ণ। কারণ ইংলিশ শিখতে হলে আগে এই জিনিসটা আমাদের জানা জরুরি। কেন জরুরি? আমরা 3 নম্বর ক্লাসে ওইটা ভালো করে জানতে পারবো। দেখা যাক, আমরা আজকে নাম্বারটা একটু শিখি। তো নাম্বারের ব্যাপারে আমরা মোটামুটি অনেকেই জানি, কিন্তু নাম্বার হিসাবে আবার অনেকে হয়তো বুঝে না। কিন্তু নাম্বারের ব্যাপারটা জানি যে নাম্বার সাধারণত 2 প্রকার। একটা হলো সিঙ্গুলার আর সেকেন্ড ওয়ান হলো প্লুরাল। আবার অনেকে প্লুরাল বলে, প্লুরাল না, ঠিক আছে? তাহলে সিঙ্গুলার একটা, প্লুরাল একটা। এখন সিঙ্গুলার মানে কি আমরা তো জানি, অনেকেই সিঙ্গেল থাকে। আমাদের স্টুডেন্ট রাফিও বলে যে স্যার আমি সিঙ্গেল, ঠিক আছে? তো সিঙ্গেল বলতে এক বোঝায়। সেই সিঙ্গেল থেকে কি আসছে? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার মানে কি? এক। আর প্লুরাল মানে কমনলি আমরা যেটা জানি একের অধিক। তাহলে সিঙ্গেল মানে এক বা সিঙ্গুলার মানে এক, আর প্লুরাল মানে একের অধিক। এখানে আমাদের একটা মিসকনসেপ্ট কাজ করে। সেটা হইলো যে ধরেন আপনাকে বলা হইলো সিঙ্গেল মানে এক আর প্লুরাল মানে একের অধিক। তো সেক্ষেত্রে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে তাইলে আপনার মাথার চুল সেটা কি? যে আমার মাথার চুল যদিও কম, তো মাথার চুল যদি হয় সেটাকে যদি আপনার প্রশ্ন করে যে এটা সিঙ্গুলার না প্লুরাল, তো অনেকে ভাববো যেহেতু আমরা সিঙ্গেল মানে এক শিখছি আর একের অধিক পাইলে তো প্লুরাল, তো মাথার চুলটাকে সে কি বলবে? প্লুরাল বলবে। এরপর ধরেন আরো অনেক কিছু, পানি, অনেকে ভাববে যে পানি তো আমি 1 গ্লাসে বেশি খেয়েছি, তাহলে সেটা প্লুরাল বলবো। কিন্তু ব্যাপারটা আসলে ওই রকমের না। তাহলে এখানে একটু কিন্তু আছে, অর্থাৎ প্লুরাল আমরা তখনই বলবো যখন একটার বেশি পাবো এবং কি গণনাযোগ্য হতে হবে, গণনাযোগ্য হতে হবে। অর্থাৎ প্লুরাল আমরা তখনই বলবো যখন একটা জিনিসকে একটার বেশি পাবো এবং সেইটা কয়টা সেটা আমি আইডেন্টিফাই করতে পারবো, তখনই সেটা কি হবে? প্লুরাল। যেমন আমার হাতে আঙুল 5টা, 1 2 3 4 5 গণনা করতে পারছি এবং একের বেশি পাচ্ছি, তার মানে এটা কি হবে? প্লুরাল। এখন যেমন এই রুমে যদি আমরা বলি জানালা কয়টা, তো 2টা জানালা আছে, তাহলে 2টা, যেহেতু আমার চোখ কয়টা? 2টা, একের অধিক, প্লুরাল। বাট আমার মাথার চুল এক্স্যাক্টলি কয়টা আমি বলতে পারতেছি না, তার মানে এটাকে আমার প্লুরাল বলা যাবে না। তাহলে আমার অপশন 2টা, হয় সিঙ্গুলার হবে না হয় প্লুরাল হবে। তাহলে যেহেতু মাথার চুলটা সিঙ্গুলার হচ্ছে, মানে প্লুরাল হচ্ছে না, তাহলে সেটা কি হবে? সিঙ্গুলার। তাহলে এই যে জিনিসগুলো আমরা গণনা করতে না পারবো সেই জিনিসগুলো সবসময় সিঙ্গুলার হিসেবেই গণ্য করতে হবে। যেমন ওয়াটার হতে পারে, ফায়ার হতে পারে, অনেস্টি হতে পারে। সততা কি গুনতে পারে? যে বলবে আমার বাবার তো 5টা অনেস্টি আছে, আর একজন বলবো না আমার বাবার 7টা অনেস্টি আছে। তাহলে এগুলোকে আসলে হয় না। তাহলে অনেস্টি যে জিনিসটা আমরা আসলে গুনতে পারবো না, অনেস্টি তো গোনা যায় না। আবার আমার মাথার চুল গুনতে পারতেছি না, আমি আজকে ভাত খেয়ে আসছি, বাট এক্স্যাক্টলি কয়টা ভাত খাইছি সেটা আমি বলতে পারতেছি না। তাহলে যেটা আমি বলতে পারবো না সেটাকে আমরা গণনার অযোগ্য হিসাবে যখন আমরা বুঝবো তখন সেটা কি হবে? সিঙ্গুলার হবে। তার মানে যদি আমরা একটু খেয়াল করি যে এখানে যদি চলে আসে যে অনেস্টি, তারপরে যদি আসতে পারে বিউটি, তারপরে হতে পারে হেয়ার, হেয়ারের সাথে এয়ারও হতে পারে, ঠিক আছে? ওয়াটার হতে পারে। তাহলে এগুলা, এই যে এখানে যে আমি 5টা লিখলাম, ওয়াটার, অনেস্টি, তারপরে বিউটি, হেয়ার, এয়ার, এগুলো একটা গণনা করা যাচ্ছে না। তাহলে যেহেতু এগুলো গণনা করতে পারতেছি না, তার মানে এগুলো আমরা কি ধরবো? সিঙ্গুলার। আর যদি বলা হয় আমার হাতের আঙুল 5টা, ধরেন আমাদের এই রুমে 5 জন লোক আছে, তাহলে এই যে 5 জন লোক, এটা কি একের অধিক? তাহলে সেটাকে আমরা কি বলবো? প্লুরাল বলবো। আবার আমার বই, আমার কাছে আমি 2টা বই কিনলাম, অর্থাৎ যদি একটু খেয়াল করি যে এখানে কয়টা বই? 2টা। তাহলে 1টা 2টা, তাহলে এই যে 2টা আছে সেক্ষেত্রে আমরা এটা কি বলবো? প্লুরাল। অর্থাৎ তাহলে আমরা কি বলবো? এই জন্য আমরা কি লিখি? বুক, এটাকে বলে সিঙ্গুলার। আবার বুকের সাথে যখন এস দিব তখন সেটা কি হয়ে যাবে? প্লুরাল। তাহলে সিঙ্গুলার প্লুরাল ব্যাপারটা কি এখন ক্লিয়ার? আশা করি আর কেউ ভুল করবে না। আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে, অর্থাৎ 3য় পার্ট। অর্থাৎ এই যে নাম্বার এবং পার্সনের যে 3টা পার্ট করছি সেটার 2টা পার্ট তো অলরেডি শেষ করছি খুব সংক্ষেপে। আশা করি 3 নাম্বারটা একটু মজা হবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ।